দীর্ঘ প্রায় 10 বছর পর খানাকুলে নাবালিকা আবাসিককে নির্যাতন ও ধর্ষণ মামলার রায় দিল আরামবাগ মহকুমা আদালত। এদিন মহামান্য বিচারক কিষেন কুমার আগরওয়াল অভিযুক্তকে 5 বছর সশ্রম কারাদণ্ড, 5,000 টাকা ক্ষতিপূরণের নির্দেশ দেন। যদিও এক্ষেত্রে ধর্ষণের অভিযোগ আদালতে প্রমাণিত না হলেও বারবার শারীরিক নির্যাতনের অভিযোগ প্রমাণিত হয়েছে বলেই জানা গেছে। পাশাপাশি দীর্ঘদিন ধরেই বিচার প্রক্রিয়া চলাকালীন অভিযুক্ত ইতিমধ্যেই প্রায় 10 বছর জেলে থাকার ফলে এদিনের সাজা অনুযায়ী আগামীকাল জেল থেকে ছাড়া পাচ্ছে সে। জানা গেছে 2015 সালের মে মাসের খানাকুলের কৃষ্ণনগরের একটি বেসরকারি হোমে এক নাবালিকাকে ধর্ষণ ও শারীরিক নির্যাতনের অভিযোগ দায়ের করা হয় হুগলি চাইল্ড লাইনের পক্ষ থেকে। ঘটনায় এই হোমেরই এক কর্মীর বিরুদ্ধে অভিযোগ ওঠে। ঘটনার পরপরই অভিযুক্তকে গ্রেপ্তার করে খানাকুল পুলিশ। এদিন সাজা প্রসঙ্গে সরকারি আইনজীবীদের দাবি, সঠিক সময়ে সঠিক প্রমাণ না পাওয়ায় এই ঘটনায় সর্বোচ্চ সাজা থেকে মুক্তি পেয়েছে অভিযুক্ত। এ বিষয়ে আরও কি জানা যাচ্ছে বিস্তারিত দেখুন 24 আওয়ার্স আরামবাগের রিপোর্ট। उड़े जा के उड़ में বিষয়টা 2015 সালে খানাকুল সুজয় ওয়েলফেয়ার সোসাইটি নামে একটা সংস্থা ছিল, যেখানে আবাসিক আর কি হোম, সেখানে একটা রেপের ঘটনা ঘটে বলে একটা অভিযোগ করা হয় এবং সেই ঘটনার পরিপ্রেক্ষিতে হুগলি চাইল্ড লাইন তারা নিজেরা একটা কেস করে। সেই কেস করার পরিপ্রেক্ষিতে বিজয় ঘটক বলে একটি ছেলেকে অ্যারেস্ট করা হয় এবং তার পরবর্তীকালে সে তখন থেকেই জেলে আছে। আজকে ওই কেসটা রায় হয়েছে, যেটা সর্বোচ্চ পানিশমেন্ট ছিল যদি 106 প্রমাণ হতো, অর্থাৎ রেপটাকে প্রমাণ করতে পারতো প্রশাসন, তাহলে এটা যাবজ্জীবন হতে পারত, কিন্তু সেটা প্রমাণ করতে পারেনি। তো মারধর করেছে, এটা প্রমাণ হয়েছে, সেই কারণে 5 বছরের সাজা দিয়েছে। কত বছর এখন সাজাপ্রাপ্ত হয়েছে? জেল থাকছে 2016 সাল থেকে, 15 শেষের দিক থেকে সাজা জেলে আছে, অর্থাৎ ও আজকে রিলিজ হয়ে যাবে। এই কারণেই যেহেতু 5 বছরের সাজা এবং 10,000 টাকা ফাইন, 5,000 টাকা ফাইন আছে। ফাইনে যদি না দিতে পারে আরও 1 মাসের সাজা, তাহলে অল টোটাল 5 বছর 1 মাসের সাজা। অলরেডি ও 9 বছর 10 বছর জেল খাটছে এবং ওই পিরিয়ডটা বাদ যাবে, বাদ দিয়ে আজকে জেল থেকে বেরিয়ে। তাহলে কি প্রমাণ হয়নি? প্রমাণ হয়নি, যেটা রেপের যে গল্প বলেছিল, যে রেপের যে ঘটনা বলেছিল, সেটা প্রসিকিউশন প্রমাণ করতে পারেনি, কিন্তু মারধর করেছিল বা গায়ে হাত দিয়েছিল এইটুকু প্রমাণ করতে পেরেছে, যার জন্য 5 বছরের সাজা। অভিযোগ হয়েছিল রেপে, কিন্তু রেপটা প্রমাণ করতে পারেনি। পুলিশ কি চার্জশিট দিতে পারেনি? পুলিশ চার্জশিট দিয়েছিল, রেপেরই চার্জশিট দিয়েছিল, কিন্তু চার্জশিট দিলেও সেইটা তদন্ত করে চার্জশিট দিয়েছে ঠিক কথাই, কিন্তু সাক্ষী সাবুত এসে সেখানে তারা সেই রেপের ঘটনাটা প্রমাণ করতে পারেনি। আজ কি বেরিয়ে যাবে? আজকেও বেরিয়ে যাবে, যেহেতু 5 বছরের সাজা দিয়েছে, 5 বছর ওর অলরেডি খাটা হয়ে গেছে, সেই কারণে আজকে বা কাল সকালে রিলিজ হয়ে যাবে। আপনার নাম? একটা এখানকার একটা পক্সো কেসের একটা রায় হলো যেটা দিয়েছিলেন জাজ ছিলেন। পক্সো কেস নাম্বার হচ্ছে 6/16, যেটা খানাকুল কেস আছে। খানাকুল পিএস কেস নাম্বার 196/15, ডেটেড 14/5/2015 তারিখে এই কেসটা খানাকুল থানায় এফআইআর হয়েছিল। এটা আপনারা হয়তো জানেন, রাজা রামমোহন রায় মহাবিদ্যালয়ের পাশে সুজল ওয়েলফেয়ার একটা চাইল্ড হোম ছিল, সেই হোমের একটা ঘটনা নিয়ে। সেই হোমেতে সমস্ত বাইরের যাদের কোনো পরিচয় ছিল না, এরকম ছেলেমেয়েরা ওখানে ছিল এবং তাদের জন্য একটা সোসাইটি ছিল, সেই সোসাইটির তাদের তত্ত্বাবধান করতো। সেইখানেরই দুজন আবাসিক, যেটা আমাদের নাম বলা যায় না, কিন্তু আমি আসামিটার নাম বলছি। বিজয় ঘটক একজন আবাসিক ছিল, একজন মহিলা ছিল, যে নামটা বলা যাবে না। কত বছর বয়স? মহিলার বয়স তখন হবে 12 বছরের মধ্যে। ওখানেই থাকতো, আবাসিক ছিল। আবাসিক তো ওখানে আবাসিক আসামি আবাসিক আর ভিজিও আবাসিক, দুজনে আবাসিক বললাম, দুজনেই আবাসিক। সেখানে তার ওপর তাকে পানীয় কিছু একটা খাইয়ে তাকে রেপ করা হয়েছিল এবং ওখানকার যিনি ছিলেন, ওই ওয়েলফেয়ার সোসাইটির যিনি মানে তদারক করতেন, বেসরকারি তো
ওনার যিনি চন্দনা দেখাশোনা ঘটক, করতেন, তার নাম ছিল চন্দনা ঘটক। তিনি ব্যাপারটা জানতেন, কিন্তু তিনি কিছু করেননি। তারপর এই মোকদ্দমায় চাইল্ড ওয়েলফেয়ার সোসাইটি, আমাদের কিন্তু যে চাইল্ড ওয়েলফেয়ার লাইন আছে, তাদের কাছে তারা হঠাৎ একদিন ইন্সপেকশনে আসে। ইন্সপেকশন আসার পর তাদের টোটাল ঘটনাটা তারা জানতে পারে। জানার পর সেই চাইল্ড ওয়েলফেয়ার সোসাইটির যিনি এসেছিলেন, একজন ছিলেন সুপর্ণা ব্যানার্জি, আর একজন ছিলেন সুপর্ণা বাইন। সুপর্ণা বাইন, বাইন নামে। হ্যাঁ বাইন, আচ্ছা, সুপর্ণা বাইন আর সুজাতা দাস। এই দুজন এসে অভিযোগটা করেছিল। সেই অভিযোগের তদন্ত হয়। তদন্ত হওয়া যাওয়ার পর পুলিশ আসামির বিরুদ্ধে চার্জশিট দেয়, অ্যারেস্ট হয়। এই কেসে রায় ছিলেন দুজন। একজনের নাম হচ্ছে উৎপল কুমার চৌধুরী, আর একজন ছিলেন অশোক কুমার ঘোষ, শ্যামল কুমার ঘোষ। এদের চার্জশিট হয়। চার্জশিট হওয়ার পর তার বিচার চলে। 9 বছর প্রথম থেকেই সে জেলে ছিল। জেলে যাওয়ার পর এই কেসটার পুরো কন্ডাক্টটা করেছেন আমাদের আমিরবাবু। সন্তানের পরে মন বসছে না, প্রচুর পরিশ্রম করেও আপনি আশানুরূপ পারিশ্রমিক পাচ্ছেন না, যার ফলে আর্থিক সংকট আপনার জীবনে দুঃখ এবং চাপের ছায়া ফেলেছে। দেনার ভারে জর্জরিত স্বামী স্ত্রীর মধ্যে প্রতিনিয়ত ভুল বোঝাবুঝি বেড়েই চলেছে। দ্বিধাদ্বন্দ্ব এবং জীবনের কঠিন মুহূর্তে আপনাকে সঠিক পথে পরিচালিত করবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন স্বর্ণপদক ও স্বর্ণ মুকুটপ্রাপ্ত ডক্টর অজয় শাস্ত্রী। তিনি শুধু আপনাকে পথই দেখাবেন না, আপনার জীবনে সত্যিকারের সুখ, শান্তি, ঐশ্বর্য, অর্থ যেন সঠিক সময় আপনার কাছে পৌঁছে দেয়, সেই দায়িত্বও নেবেন। তাঁর অভিজ্ঞতা এবং জ্ঞানের আলোতে আপনার জীবন হয়ে উঠতে পারে নিরুদ্বেগ ও সমৃদ্ধির পথে ধাবমান। তাই আর দেরি নয়, স্ক্রিনে দেওয়া নাম্বারে এখনই ফোন করে ডক্টর অজয় শাস্ত্রীর সাথে যোগাযোগ করুন। কে জানেন, হয়তো একটি মাত্র ফোনই আপনার জীবনকে